মানুষের সুখ দুঃখ নিজের ভিতরেই। কিছু মানুষ অল্পতেই খুশি হয়ে যায় আর কিছু মানুষ অট্টালিকায় থেকেও যেন হ্যাপি হতে পারে না। আমার সুখ শান্তি তো আমার আপন মানুষের কাছে। আমার পরিবার খুশি থাকলে আমি নিজেও খুশি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল আমার হাজব্যান্ড বাজার নিয়ে আসছে। মিক্স মাছ আর কি। এগুলো হচ্ছে ট্যাংরা মাছ আছে, পাটা মাছ আছে, চিংড়ি মাছ আছে। তো আমাকে বলতেছে এগুলা টমেটো দিয়ে ঝোল করে হালকা রান্না করো। তো এগুলা আরেকটা মাছ নিয়ে আসছে, সামুদ্রিক মাছ। এটাও উনি খুব পছন্দ করে। এটা ফ্রাই করলেও মজা হয়, রান্না করলেও মজা হয়। তো আমি বাজারগুলো সব গুছিয়ে নিচ্ছি, যেগুলো রান্না করব আর কিছু ফ্রিজে রেখে দিব। তারপর এদিকে সবজি নিয়ে আসছে। এখনও শীতের সিজন আসছে, সবজি আছে কিন্তু গরম, ভীষণ গরম পড়তেছে। কিন্তু শীতের সবজি তো খাওয়া মিস করা যাবে না। তো শীতের সবজিগুলো খুবই মজা লাগতেছে ইদানিং। তো আজকেও রান্না করব। এর আগেও কয়েকবার রান্না করেছি সিম। আজকেও ফুলকপি সিম রান্না করব। ও ঢেঁড়সও নিয়ে আসছে। আমাদের আবার সবজি অনেক ভালো লাগে। আপনাদের ভাইয়া অনেক সবজি পছন্দ করে। আগে আমি সবজি মোটেও খেতাম না, ইদানিং খুব ভালো লাগে সবজি খেতে। তারপরে একটা কচু নিয়ে আসছে, বলছে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে, চিংড়ি শুটকি দিয়ে। তো এগুলো হচ্ছে আমার বাজার সদাই। তো এখন সব কিছু প্রিপারেশন নিব রান্নার। ওইদিকে মুরগিও নিয়ে আসছে, আমি আর ভিডিও করে নেই। মাছগুলা কেটে নিয়েছি, দেখেন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্না করার জন্য। ওই দিন একটু লেটই হয়ে গেছে আমার সব কিছু রান্না করতে, কারণ একা হাতে করি সব কিছু। তারপর এদিকে ফুলকপি রান্না করতেছি। অনেক সুন্দর হয়েছে ফুলকপির কালারটা, আর মজাও হয়েছে খেতে, টমেটো ধনেপাতা দিয়ে। তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি দিয়ে ফুলকপি সিম রান্না করছি। তারপর এদিকে ইচা শুটকি দিয়ে কচু রান্না করছি। আমি আর ভিডিও করি, ভীষণ গরম পড়তেছে, আমি আর ভিডিও শ্যুট করিনি ওটা। আর রান্না করেছি চিকেন মেয়ের জন্য। এদিকে আমাদের জন্য ছোট মাছগুলো রান্না করছি। মাছটা ভীষণ মজা হয়েছে, আর তাজা মাছ, ট্যাংরা মাছ তো এমনিতে রান্না করলে অনেক মজা হয়। এদিকে আমার মেয়েকে একটু ভিডিও করতেছি যে নেল করছে, তারপর এদিকে আইসক্রিম খাচ্ছে, নেলগুলো দেখাচ্ছে ওর। তো আমরা বিকালে চা নিয়ে বসছি চা খেতে। সন্ধ্যা হলে আমার চা খেতেই হয়। তারপর ভাজা পোড়া তো থাকবে। এদিকে মোগলাই পরোটা আনছে, আবার আলু চপও ছিল মেয়ের জন্য। তো আমরা চা নাস্তা করছি আর কি। সন্ধ্যায় হলে আমার একটু ঝাল নাস্তায় ভালো লাগে খেতে। তো আমার ভয়েসটা অন্যরকম শোনা যাচ্ছে, কারণ আমার অনেক সর্দি লাগছে আর জ্বরও, সেজন্য। আর রেগুলার তো আমাদের ভিডিও দিতেই হয়, বুঝতে পারছেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।